জীবনে তো কত নায়ক নায়িকারে চিনলেন, এটা হলো আমাদের কাবা ঘরের ইমাম। দেখে চিনে রাখেন, সমস্ত দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করতেছে। একটা আমিন কমেন্টও করা যায়, আর একটা তো শেয়ার করা যায় মুসলমান। লিংক করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করলো। যদি মুসলিম হন তাহলে অবশ্যই কপলিং করে দেবেন। আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পরে মান রব্বুকা মান হাজা, মান রব্বুকা মান দীনুকা মান হাজাল্লাযী ফিয়ে। এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, কোরআন স্পিকার এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন আপনি যে কোনো মামলা করবেন, 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও খরচ হবে না। এই মামলা কোথায় করবেন সেটা বলছি। তার আগে বলি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ডাউনলোড দিয়ে আপনার মোবাইলে রেখে দিবেন এবং ডুয়েট করে আপনার টাইম লাইনে মানে আপনার প্রোফাইলে রেখে দিবেন। আর যতজনের ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরা কেনাসন বেগুন গমাসন নে হর্ষবাজারের বেগুন চলি আসছেন পাল্লার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। জি, আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু জামাত ক্ষমতায় আসলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হবে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এটার পক্ষে? আপনারা কি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হোক?